বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেল শিট, রো, কলাম এবং এক্সেল ফাইলকে লক বা প্রোটেক্ট করে রাখবেন। দেখুন, এখানে তিনটা কাজ করা যায়। একটা হচ্ছে এক্সেল রো বা যে কোনো রো বা কলামকে আমি লক করতে পারি, আর একটা হচ্ছে আমি পুরো শিটকে লক করতে পারি, আর একটা হলে পুরো ফাইলটাকে আমি লক করতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে করতে পারি। প্রথমত আপনারা দেখায় আপনাকে একটা শিট, পুরা এই শিটটাকে কীভাবে লক করব। তো প্রথমে আমরা পুরো শিটটাকে কন্ট্রোল দিয়ে করব, ব্লক করব। তারপরে রিভিউতে যাব, তারপরে আমি হোমে যাব। হোম থেকে এইখানে যদি আপনি নাম্বার ফরম্যাটে যদি যান, ক্লিক করেন, দেখেন এখানে প্রোটেকশন নামে একটা আছে। এখানে দেখেন যে লক দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা শিট অটোমেটিক্যালি লক করাই থাকে। তো আমি এখানে লক করা আছে, শুধু জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। প্রোটেকশন দিলাম, সাপোজ আমি 1 2 3 পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, বাস ওকে, সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আমার কোথাও আপনি কোনো কাজ করতে পারবেন না। এটা যে প্রোটেক্ট করেছে সেই খুলতে পারবে, সেই কাজ করতে পারবে। তো এটা গেল প্রথমে আমার হোল শিট লক করা। তো আমি পাসওয়ার্ডটা খুলে নেই, এই পাসওয়ার্ড খুলে নিলাম, আবার সেভ দিলাম, আগের অবস্থায় ফিরে গেলাম। এখন দেখেন আমি শুধুমাত্র কিছু কিছু জায়গা আমি লক করে রাখবো, যাতে ওই জায়গাগুলোয় কেউ কাজ করতে না পারে। তাছাড়া বাদ বাকি সব জায়গায়ই কাজ করা যাবে। তো এই যে এইখানে মনে করেন আমার এই যে আমি যে হেডিংটা দিয়েছি, এইটা এই যে ফর্মুলা যেগুলো আছে, ফর্মুলাগুলা এই টোটাল এই জায়গাটায় সাপোজ আমি ধরে নিলাম এই জায়গাগুলো আমি কাউকে কাজ করতে দিব না। যার কাজ করার প্রয়োজন হবে আমার শিটটা আমি তাদেরকে দিয়ে দেব, সে শুধু যতটুকু আমি কাজ করতে বলবো বা যেখানে কাজ করার ইচ্ছা সব জায়গায় করতে পারবে, কিন্তু আমি যেখানে লক করে রাখবো সেখানে কাজ করা যাবে না। তো চলুন কীভাবে করবেন। প্রথমে আপনি এই জায়গায় অংশগুলোকে আপনি সিলেক্ট করলেন, এই ফর্মুলাগুলো আমি সিলেক্ট করে নিলাম, আমার ফর্মুলাগুলো সিলেক্ট করলাম, টোটালটাকে আমি সিলেক্ট করলাম। এখন ওই আগের অবস্থায় যাব, নাম্বার ফরম্যাটে যাব। নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে প্রোটেকশন থেকে লকটা আমি প্রথমত, আমার একটু ভুল হয়েছে, প্রথমত আমি পুরা শিট থেকে লকটা তুলে দিব। নাম্বার ফরম্যাটে গেলাম, প্রোটেকশনে গেলাম, লকটা তুলে দিলাম। মানে আমার কোথাও কোনো রো বা কলাম কিছু এই শিটে কিছু লক করা নেই। এখন আমি লক করব। এখন আমি এইটুকু সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করলাম, জাস্ট আমি যেটুকুতে কাউকে কাজ করতে দিব না সেটুকু সিলেক্ট করলাম। এখন নাম্বার ফরম্যাটে গেলাম, প্রোটেকশনে গেলাম, জাস্ট ওইটুকুকে আমি লক করলাম। এখন আমি রিভিউতে গেলাম, প্রোটেকশনে পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 1 2 3, বাস আমার কাজ শেষ। এখন সেভ দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখেন, এখানে যদি আপনি কিছু করতে চান হবে না, এখানে করবেন হবে না, কিন্তু এখানে যখন করবেন তখন ঠিকই কাজ করতে পারতেছেন। এখানে আপনি কাজ করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন, এমনকি এই পেজের অন্য যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। সারা পেজে যেখানে যাবেন সেখানেই কাজ করতে পারবেন, শুধুমাত্র ওই জায়গাটুকু আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আশা করি বন্ধুরা কিভাবে শিট লক করতে হয়, কিভাবে শিট লক, হোল শিট লক করতে হয়, কিভাবে সেল লক করতে হয়, রো লক করতে হয়, এটা বুঝলেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পুরা ওয়ার্কবুকটাকে লক করতে হয়। এখন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে লক খুলে নিলাম। এখন বন্ধুরা আমি চাচ্ছি যে আমার এই যে এক্সেল ফাইল, যতগুলা ফাইল আমার গুরুত্বপূর্ণ ফাইল, এই ফাইলটা আমি ছাড়া অন্য কেউ কখনো খুলতেই পারবে না। তো কিভাবে এটা সম্ভব দেখুন, আসিয়ে এখানে প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পরে দেখেন এই যে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক, মানে আমার পুরো ফাইলটাকে আমি লক করে ফেলবো। তো এখানে ক্লিক করলাম, এই যে ইনক্রিপ্টেড উইথ পাসওয়ার্ড। তো যখন এখানে আমি 1 2 3 পাসওয়ার্ড দিয়ে দিলাম, 1 2 3 পাসওয়ার্ড দিয়ে দিলাম, কিন্তু দেখেন এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, মানে যদি আপনি এই পাসওয়ার্ডটা কখনো ভুলে যান
তাহলে এই ফাইলটা আপনি কখনো রিকভারি করতে পারবেন না। তাই এই পাসওয়ার্ডগুলা গুরুত্বপূর্ণ ফাইল যদি ইউজ করতে চান সেটা অবশ্যই মনে রাখতে হবে এবং এটা আপনি কোথাও নোট করে রাখবেন। তো ঠিক আছে, আমি ওকে দিলাম। দেখেন আমার শিট লক হয়ে গেছে। শিট যদি লক হয়ে যায়, এখন আমি হোমে গেলাম, এটাকে আমি ক্রস করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি এই বুকটাকে দেখেন ওপেন করতে যাই, তাহলে কি দেখাচ্ছে দেখেন, আপনার এই ফাইলটা কেউ ওপেন করতে পারবে না। তো এখন আপনি কেউ দেখতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না এই ফাইলটা। তো এখন আমি যদি ওপেন করতে চাই, তাহলে যে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা দিলে দেখেন আপনার ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি এই পাসওয়ার্ডের লকটা সারাইতে চান, তাইলে আপনি এখানে ইনফোতে যাবেন, এই যে এইখানে আসবেন, আসার পরে এনক্রিপ্টেড পাসওয়ার্ডে আবার যাবেন, যাওয়ার পরে এই 1 2 3 মুছে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তাইলে আমার ফাইলটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। দেখেন আমি এখন যদি আবার ওপেন করতে যাই, এখন আর ওপেন হয়ে গেছে আমার কোনো লক ছাড়াই। তো আশা করি বন্ধুরা আমি কি বোঝাইতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন, নিজে করবেন, বন্ধুদের করাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।